ভারতের রাজধানী দিল্লিতে আগামী 5ই আগস্ট একটি আলোচনা আয়োজন করছে দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া এবং সেখানে ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেটি নিয়ে আমাদের যে অস্বস্তি রয়েছে সেটি ভারতের হাইকমিশনারকে আজকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আপনি কি মনে করেন এই যে চাপ দেওয়া হলো এটার পরিপ্রেক্ষিতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? চাপ দেওয়া হলে ভারত তো শুনেন, একটা কথা বলি আপনাকে, সম্পর্ক আছে না, সম্পর্কে আপনার মানে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের সম্পর্ক কিন্তু একভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। শেখ হাসিনাকে হয়তো অনেকেই অনেক ভালোবাসেন, তাহলে তাকে ওখানে আশ্রয় বা দিবেন কেন, ওখানে রাখবেনই বা কেন, তাই না? আর কোনো খরচ, খাওয়া দাওয়ার তো একটা খরচ আছে, তাই না? এই খরচটা বিনা পয়সা ওরা দিচ্ছে কেন? নিশ্চয়ই ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তির প্রতি ভালোবাসা আর রাষ্ট্রের প্রতি ভালোবাসা এক জিনিস না। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক রাখা প্রয়োজন। ভারত তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, আমরা যেরকম পারবো না তারাও পারবে না। তো তারা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় বলেই তো তাদের একটা মানে সম্পূর্ণ আপনার প্রথা ভেঙে একজন মন্ত্রী পর্যায়ের লোককে দেশের হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তার মানে কি তারা এই সম্পর্কটাকে, এই যে এই দেশের সঙ্গে সম্পর্কটাকে তারা গুরুত্ব দিচ্ছে। কাজেই তারা অবশ্যই সম্পর্কটা গুরুত্ব দিবে। আমাদের দিক থেকে যে আপত্তিটা জানানো হয়েছে সে আপত্তির নিশ্চয়ই কোনো রিয়াকশন হবে। একটু তো শুনলাম শাহেদ আলম বললে অনুষ্ঠান শুরুর আগে, এটা উনি বলবেন যে কি তারা গুরুত্ব দিচ্ছে, ওনার কাছ থেকে শুনি। আর কিছু তো গুরুত্ব তারা দিবেই। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, আমাদের এখানে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে, শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না, শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া যাবে না, এই যে বিষয়গুলো, যে আমি না ব্যক্তিগতভাবে এটার পক্ষপাতী না, আমি এটা পক্ষপাতী না। আপনি শেখ হাসিনা এক জায়গায় কথা বলতে চাচ্ছে, বলুক না, বলুক না। যদি তাকে আপনি বলতে না দেন তাহলে যে জিনিসটা হয় জানেন, তাহলে মনে করেন ওনার যারা সমর্থক আছে অথবা ওনার প্রতি যাদের একটা চিন্তা আছে, কি বলে শুনি, তারা হয়তো ভাববে কি হয়তো উনি এমন কিছু বলতেন যেটা নাকি এই সরকারের পক্ষে ধারণ করা সম্ভব হতো না। এরকম একটা কিন্তু প্রচারণা চলবে দেখে নেওয়ার পরে। কিন্তু কি উনি বলবেন যেটা এই সরকার ধারণ করতে পারবে না? কি হবে? কিছুই তো হবে না। আপনি বলবেন যে ওনার কথা প্রচার করা যাবে না। ভাই, আজকাল কি কেউ প্রচারের জন্য ওয়েট করে নাকি? আপনি কোন পত্রিকার কি হেডলাইন হইলো, কোন টেলিভিশনের কি হেডলাইন হলো, এগুলো জন্য ওয়েট করে নাকি? সোশ্যাল মিডিয়ায় সব পেয়ে যায়, আমেরিকায় বসে করা যায়, ইন্ডিয়ায় বসে সব জায়গায় করা যায়। এরা যেটা করছে মানে এই যে কথা বলতে দেবে না, তার খবর প্রচার করা যাবে না, এই জায়গায় বলছি, এগুলো জানেন কি কতগুলি মাথা মোটা লোকের কাজ। সেক্ষেত্রে 5 আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের প্রতিবার গুরুত্বপূর্ণ দিন, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? সে 5 তারিখে বলুক, 6 তারিখে বলুক, 7 তারিখে বলুক, তাতে কি আসে যায়? সে যেটা বলবে বলতে দেন। বলতে না দিলেই বরং সমস্যা, বলতে না দিলেই বরং আপনার দুর্বলতাটা প্রকাশিত হয়। আমি মনে করি বলতে দেওয়া উচিত। বলেন ভাই, আপনি বলেন, কি বলবেন? আপনি যখন একটা কিছু বলবেন তখন তো এখান থেকে আরেকটা কথা উচ্চারিত হবে। ওনারা কি বলবে দেখেন, আমি হাইপোথেটিক্যালি বলি, আপনি দেখেন 24-এর 5ই আগস্ট তারা চলে গেছে, তারা এখনো বলে ওটা নাকি ষড়যন্ত্র। তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসছে। তারা এই কথাটা যত বেশি বলবে তত এই দেশে মানুষ বলবে ভাই ষড়যন্ত্র ছিল কিনা এটা আমরা জানি না, আমরা তো এখানে ছিলাম, আমরা তো মিছিলে ছিলাম, আমরা তো রাজপথে ছিলাম, আমরা কি ষড়যন্ত্র করছি? আপনি তো আমাদের তোপের আপনি মানে হারিয়ে গেছেন, কিন্তু আপনি ষড়যন্ত্র, কিন্তু যদি আপনি বলতে না দেন তাহলে কি হয়, ধীরে ধীরে কিন্তু এগুলি পুঞ্জীভূত হতে থাকে। তখন মানুষ ভাবে এরা ভয়টা কিসের পায়, ভয়টা কোথায়? সাসপেন্স তৈরি হয়। হ্যাঁ, এটা দরকার নেই। দেখুন, আমি বুঝি না এগুলো কার মাথা থেকে বাইরেছে ভাই, আমার এটা বুঝে কুলায় না। তো আমরা আসি মানধাতার সিস্টেমে আছি, চলছে। পৃথিবীর কোনো দেশে এগুলো হয়? এই যে শাহেদ আলম তো আমেরিকা মানে দীর্ঘদিন ধরে আসে, জিজ্ঞাসা করেন তো ট্রাম্পকে নিয়ে কত কিছু করতেছে, তো কি এতে কি ট্রাম্পের বিজয়কে ঠেকাতে পারছে? যা হবার তাই হয়। মানুষকে মানে আপনি শুনতে দেবো না, আমি কিছু এক জায়গায় আমার কান বন্ধ করে রাখবেন না, তোমার এটা শোনা যাবে না, তাহলে কি হবে? আমি একজনকে জিজ্ঞেস করি, ভাই যখন আমার কান বন্ধ করে রাখছিল তখন কি বলছে রে ভাই? ও তো ওর মতো বানায় বলবে, ও কিন্তু অরিজিনাল বলতে পারবে না, ও ওর মতো করে বলবে, ওটা হয়তো আমার জন্য আরো বেশি উত্তেজনাকর হবে। তো দরকার নাই।